নাম্বার 1 সাবা সারোয়া, নাম্বার 2 মালয়েশিয়া। এখন বর্তমান সময়ে সবচাইতে ভালো হবে আপনার জন্য কোন ভিসার ভিতরে আসলে আপনি মোটামুটি ভালো থাকবেন এই মালয়েশিয়ার ভিতরে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে সবার এই মালয়েশিয়ার কলিং ভিসা খোলার আগে কিন্তু খোলা হয়েছে মালয়েশিয়া সাবা সারোয়ার্কের কলিং আর কি। তো এখন কথা হইতেছে যে এই দুই ভিসার মাঝে আপনি কোন জায়গার ভিতরে আসলে এখন বর্তমান সময়ে বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতিতে আপনি ভালো থাকবেন আর কি। তা আপনারা সবাই জানেন যে যে জায়গার ভিতরে মনে করেন লোকজন কম থাকে ওই স্থানে কিন্তু আপনার মাছও বেশি থাকে। তো এখন কথা হইতেছে কি এই কুয়ালালামপুরের ভিতরে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশের লোকজন আছে মালয়েশিয়ার ভিতরে। এখন কিন্তু লোকজনের অতটা সংকট হয় না। তো এই নিয়ে কিন্তু আমি আর অনেক ভিডিও তৈরি করছি, আপনারা আমার এই ভিডিওগুলি দেখে নেবেন। তো এখন কথা হইতেছে যে নতুনভাবে কিংবা মালয়েশিয়ার সাবা সারোয়ার্কের ভিসা যেহেতু খুলতেছে, তা আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে তা আপনারা এই মালয়েশিয়ার ভিতরে না এসে আপনারা চেষ্টা করবেন যে মালয়েশিয়ার সাবা সারোয়ার্কের ভিতরে যাওয়ার জন্য। ওইখানে কিন্তু নতুন অবস্থায় এখন লোকজনও কম, বেতন বেশিকেও থাকবো ভালো। আপনারা কিন্তু মোটামুটি একটা ভালো, যেহেতু লোকজন নাই, মোটামুটি কিন্তু একটা ভালো পজিশন আপনারা পেয়ে যাবেন। এখন কথা হইতেছে যে মালয়েশিয়ার সাবা সারোয়ার্কের ভিসা কবে থেকে চালু হবে কিংবা কবে থেকে কর্মী নেওয়া শুরু করবো আর কি। তা আপনারা সবাই জানেন যে এই মালয়েশিয়ার আগে কিন্তু খোলা হয়েছে মালয়েশিয়ার সাবা সারোয়ার্কের ভিসা আর কি। তো সত্য কথা কিন্তু কেউ বলে না। আমি কিন্তু এই চ্যানেলটা থেকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। অনেকে কিন্তু খালি মালয়েশিয়ার কলিং ভিসা খুলতেছে, কবে থেকে লোকজন আইতে পারবো এরকমই। তো অনেকেই কিন্তু অপেক্ষার ভিতর আছেন যে মালয়েশিয়ার ভিতরে আসা। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা চেষ্টা করবেন সাবা সারোয়ার্কের দিকে যাওয়ার জন্য। ওইখানে যেহেতু লোকজন কম, মোটামুটি বেতন বেশি ভালো পাবেন, থাকবেনও মোটামুটি একটা ভালো স্থানে, ভালো পজিশনে আর কি। এখন কথা হইতেছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই কিন্তু শুরু হইতে যাইতেছে মালয়েশিয়ার সাবা সারোয়ার্কের ভিসা আর কি। মানে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী আনা শুরু করতেছে মালয়েশিয়ার সাবা সারোয়ার। আমি কুয়ালালামপুর থেকে, আমি আশা করি সবাই আমার কথাগুলি বুঝতে পারছেন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।